ট্রেডিং করে বড়লোক হতে পারবে না। আর আজকের ভিডিওটা যদি এন্ড অব্দি পুরো না দেখো, এই যে ট্রেডিং থেকে তোমাদের এত স্বপ্ন সেগুলো ভেঙে যেতে পারে। দেখো, ট্রেডিং এ পাওয়ার আছে যেরকম একজন গরিব লোককে বড়লোক করে দেওয়ার, ঠিক ট্রেডিং এ এটাও পাওয়ার আছে একজন বড়লোক লোককে গরিব করে দেওয়ার। তার মানে নিজের ক্যাপিটালকে ওয়াইপ আউট করে দেওয়ার দুদিকেই এর চান্স আছে। হাই, আমি প্রতিমা ট্রেডিংস গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে বাংলা ভাষায় খুব সহজভাবে স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো চলো আজকের ভিডিওটা ডিটেলে শুরু করা যাক। আর আজকের ভিডিওটা মনে হতে পারে তোমাদের জন্য একটু লম্বা, কিন্তু আমি ডিরেক্ট স্ট্রেট হিসাবে কথা বলবো, কোনো কথা ড্র্যাগ করব না। ঠিক যেই যেই জিনিসগুলো তোমাদের নিজেদের ট্রেডিং জার্নি শুরু করার আগে ক্লিয়ার করা উচিত, ঠিক সেই জিনিসের ওপরে আজ আমি তোমাদেরকে কিছু কিছু কথা বলবো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই একটা কথা বলে দিই, যদি তোমার কাছে একদম কোনো টাকাই না থাকে আর তুমি এটা ভাবো যে কোনো টাকা ছাড়া তুমি ট্রেডিং করে অনেক টাকা বানিয়ে ফেলবে, অনেক বড়লোক হয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। এবার আমার এই কথাটা শুনে অনেকেই হয়তো রাগ করবে, অনেকেই কমেন্ট সেকশনে এসে লিখবে যদি ট্রেডিং থেকে বড়লোক নাই হতে পারে তাহলে এত যে লোকজন দেখাচ্ছে কোটিপতি হয়ে যাচ্ছে সেগুলো কি? এই যে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখছো 1000 টাকা থেকে 1 কোটি টাকা, 1000 টাকা থেকে 5 কোটি টাকা হয়ে যাচ্ছে, এই যে জিনিসগুলো যাও তোমরা দেখছো, এগুলো অ্যাকচুয়ালিতে কখনোই সত্যি হয় না। 1000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে তুমি ট্রেডিং শুরু করতে পারো, কিন্তু সেই 1000 টাকা বা 10,000 টাকা থেকে কোটি টাকা কখনোই বানানো যায় না। মাঝখানে তাকে ক্যাপিটাল ইনভেস্ট করতেই হয়। ছোট টাকা থেকে তুমি ট্রেডিং শিখতে পারো, ট্রেডিং বুঝতে পারো, কিন্তু সেখান থেকে তুমি 1000 টাকা দিয়ে কোটিপতি হয়ে যাবে, সেটা কখনোই পসিবল হয়ে ওঠে না। আর আমি এই কথাটা কেন বলছি সেটা জানতে হলে ভিডিওটা এন্ড অব্দি দেখো। শেষ অব্দি দেখলে এটা বুঝতে পারবে যে এই এত বড় কথাটা আমি কেন বলছি এবং এটা অ্যাকচুয়ালিতে কিভাবে কাজ করে। ট্রেডিং থেকে ওয়েলথ বানানো তাদের পক্ষেই পসিবল হয় যাদের কাছে অলরেডি কিছু পরিমাণে টাকা আছে। যার কাছে একদমই কোনো টাকা নেই আর তারা ট্রেডিং এ আসছো এটা ভেবে যে তারা পুরো ওয়েলথ বানিয়ে নেবে, তাদের অন্য কোনো সোর্স অফ ইনকাম থাকবে না, তারা সেটা একদমই ভুল ভাবছো। আর আমি যাও বলছি এই সব কিছু আস্তে আস্তে আমি তোমাদেরকে শো করব। তো স্টে টিউনড। আজকের ভিডিওটা তাদের জন্য সব থেকে বেশি হেল্পফুল হবে যারা 2026 এ নিজের ট্রেডিং জার্নি স্টার্ট করতে চাও, যারা চাও বেসিক থেকে শুরু করবে, তাদের কত ক্যাপিটাল আনা উচিত, তাদেরকে কি কি এক্সপেকটেশন মার্কেট থেকে রাখা উচিত এবং কোথা থেকে তারা ফ্রি কোর্স পেতে পারে, এই সব কিছু আজকের ভিডিওতে আমি ডিটেলে ডিসকাস করব। তো দেখো, যারাও নিজেরা ট্রেডিং জার্নিতে স্টার্ট করতে চাও বা সবে সবে নিজেদের ট্রেডিং জার্নিতে এসেছো, তাদের কিছু কিছু কথা একদম ক্লিয়ার করে রাখা উচিত। সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কুইক মানির জন্য কখনোই তুমি ট্রেডিং এ আসবে না। তার মানে হচ্ছে কুইক মানির এক্সপেকটেশন তুমি কখনোই রাখবে না। ধরো তুমি ট্রেডিং এ এলে, ট্রেডিং এ এসেই তুমি ভাবছো 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে তুমি প্রচুর টাকা বানিয়ে রাখবে, প্রচুর টাকা বানিয়ে ফেলবে, ওয়েলথ জেনারেট করে দেবে। তো এরকম এক্সপেকটেশন তোমার কখনোই রাখা উচিত না। কেন? কখনোই ট্রেডিং এ এসে হতে পারে অ্যাজ পার বিগিনার্স লাক তোমার 1 মাস বা 2 মাস তুমি টাকা বানিয়েও নিলে, কিন্তু এটা তুমি ভেবে রাখবে না যে তুমি 1 মাস বা 2 মাস টাকা বানিয়েছো তার মানে এটা এক্সপোনেনশিয়ালি গ্রো করবে। এটাও হতে পারে যে প্রথম কয়েক মাস তোমার একদম টাকা হচ্ছে না, যেটা একদম নর্মাল, বেশিরভাগ লোকের সাথে হয়। তুমি যখন নতুন কিছুতে আসো তুমি এক্সপেক্ট করতে পারো না যে শুরুতেই তোমার টাকা হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয় যেটা অ্যাজ বিগিনার্স লাক, যেটাকে আমরা বলি, যে যখন তুমি মার্কেটে আসো, আসার পরেই তোমার 1-2টো ট্রেড তোমার ফরে চলে যায় এবং তুমি টাকা বানিয়ে নাও। আমি এটা তোমাকে বলবো, যারা ইনিশিয়ালি লস করে টাকা না বানায় তারা লাকি দেন যারা ইনিশিয়ালি মার্কেটে এসে টাকা দেখে। তার মানে সাপোজ আমি আমার এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বলছি, আমি যখন প্রথম মার্কেটে এসেছিলাম মোটামুটি 50,000 টাকা নিয়ে আমি মার্কেটে এসেছিলাম। আর আমি স্টার্ট করেছিলাম যেরকম বাকি সবাই স্টার্ট করে, ঠিক সেরকম আমিও অপশনস বাইং দিয়ে নিজের জার্নি স্টার্ট করেছিলাম। ইনিশিয়ালি প্রথম 3 মাসের মধ্যে আমার অপশনস বাইং এ আমার যে 50,000 ক্যাপিটাল, সেটা হয়ে গেছিল 1 লাখের উপরে। তো আমার এক্সপেকটেশন এটাই হয়ে গেছিল যে আমার 3 মাসের মধ্যে 50,000টা 1 লাখ টাকা হয়ে গেছে, তারপরে আরো 3 মাসে আমার 1 লাখ টাকাটা 2 লাখ হয়ে যাবে, তারপরে 2 লাখ 4 লাখ। তো আমি ভিতরে ভিতরে এরকমই ক্যালকুলেশন শুরু করে দিয়েছিলাম যে এইভাবেই হয়তো এক্সপোনেনশিয়ালি আমার ক্যাপিটাল বাড়তে থাকবে। তো ইনিশিয়ালি যেহেতু মার্কেট আমার ফরে ছিল, তো আমার যেহেতু প্রফিট হয়েছিল, আফটার 3 মান্থস যখনই আমি দেখলাম যে আমার ক্যাপিটাল ডাবল হয়ে গেছে,
আমি উইদাউট এনি মানি ম্যানেজমেন্ট, উইদাউট এনি রিস্ক ম্যানেজমেন্ট আমি আমার লট সাইজ বাড়াতে চাই। আর যেই না আমার লট সাইজ বাড়িয়েছি অ্যাজ এক্সপেক্টেড, তার 1 মাস থেকে 2 মাসের মাথায় আমার ওই 1 লাখ টাকাটা পুরো ওয়াইপ আউট হয়ে যায় এবং আমার ক্যাপিটাল জিরো হয়ে যায়। তো এটা ভীষণই স্বাভাবিক। তাই জন্য আমি সবসময় বলি, যারা নতুন মার্কেটে আসছো তারা এটা এক্সপেক্টই করো না কুইক মানি। ইন কেস যদি তোমার টাকা হয়েও যায় প্রথম 1 মাস বা 2 মাসে, তুমি সাবধান হয়ে যাও। সেটা মেবি বিগিনার্স লাক বা মার্কেট তোমার ফরে রয়েছে, মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, যেই ট্রেন্ডে তুমি ট্রেড করছো সেই ট্রেন্ডের ফরে রয়েছে, তাই জন্য তোমার টাকা হয়ে গেছে। আর এই যে টাকাটা তুমি যদি ইনিশিয়ালি দেখো, এটার মানে এই না এই টাকাটা তোমার থেকে যাবে। বেশিরভাগ লোক, 99% লোক আমি বলতে পারি, যারা ইনিশিয়ালি মার্কেটে সেই টাকা বানিয়ে নিয়েছে তাদের টাকা পরে চলেই গেছে। স্পেশালি কোভিডের টাইমে প্রচুর লোক মার্কেটে এসেছে। মার্কেট তখন ফুল অন ট্রেন্ডে ছিল, প্রচুর লোক টাকা যেরকম বানিয়েছে, আর তারপর যেই মার্কেট চপি হয়ে গেছে, তারা যা টাকা বানিয়েছিল পুরো টাকা তাদের ওয়াইপ আউট হয়ে গেছে। তো এবারে আসি, কেন তোমরা কুইক প্রফিট মার্কেট থেকে এক্সপেক্ট করবে না। যেরকম বাকি সব প্রফেশন, সাপোজ ধরো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কোনো প্রফেশন তুমি দেখো, তুমি যদি বিজনেসেও সেটেল হতে যাও, তো সেখানে তোমাকে 4-5 বছর টাইম দিতে হয়, পড়াশোনা করতে হয়। পড়াশোনার জন্য তোমাকে ক্যাপিটালও লাগে, যেটা তোমাকে স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে দিতে হয়। যেরকম তোমার টাকা লাগছে সেরকম তোমার টাইম লাগছে। তারপর গিয়ে তোমরা ওখানে গিয়ে স্ট্যাবলিশ হচ্ছ, এখনো জব পাচ্ছ, সেখান থেকে টাকা ইনকাম করছো। ট্রেডিং এ যখনই আসো তোমাদের মেন্টালিটি এরকম কেন হয়ে যায় যে আজকেই আমি 1,000 টাকা বা 10,000 টাকা নিয়ে মার্কেটে আসবো আর নেক্সট মান্থ থেকে আমি এত টাকা করে ইনকাম করব। সেটা কি কোনো প্রফেশনের ক্ষেত্রে পসিবল? যেরকম বাকি প্রফেশনের ক্ষেত্রে এটা পসিবল না, তুমি ট্রেডিং থেকেও এটা এক্সপেক্ট করতে পারো না যে তুমি ট্রেডিং এ আসবে আর একদম শুরু থেকেই টাকা বানানো শুরু করবে। তো এটা আই থিঙ্ক বুঝে গেলে যে ট্রেডিংও বাকি সব প্রফেশনস এর মতো, যেখানে তুমি একদিনে টাকা এক্সপেক্ট করতে পারো না। এটা কোনো গ্যাম্বলিং না, এটাও একটা প্রফেশন, এটাও একটা জিনিস যেটা তোমাকে শিখতে হবে। তুমি ভালো করে শিখবে, বুঝবে, প্র্যাকটিস করবে, তারপরে গিয়ে তুমি এখান থেকে টাকা ইনকামের কথা ভাবতে পারবে। এই জিনিসটা আই থিঙ্ক পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমার এক্সাম্পলটাই তুমি ধরে নাও, যেরকম 3 মাসে আমার ক্যাপিটাল 50,000 থেকে 1 লাখ হয়েছিল, তো আমি কি ভাবছিলাম এবার 1 লাখ থেকে ডিরেক্ট 2 লাখ হবে, 2 লাখ থেকে 4 লাখ হবে। কিন্তু এন্ডে গিয়ে আমার কি হয়েছিল, 50,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে আমার ট্রেডিং ক্যাপিটাল হয়ে গেছিল জিরো। কেন কি, ট্রেডিং একটা রেগুলার ইনকাম কখনোই না। ট্রেডিং হচ্ছে একটা ইরেগুলার ইনকাম সোর্স। তো তোমরা যদি ভাবো নিজেরা নিজেদের মান্থলি এক্সপেন্স তোমরা এখান থেকে এক্সপেক্ট করবে, তার মানে মান্থলি তোমরা টাকা জেনারেট করবে ট্রেডিং এর থ্রুতে, তাহলে তোমরা ভুল ভাবছো। ট্রেডিং একেবারেই একটা রেগুলার ইনকাম সোর্স হতে পারে না, এটা একটা ইরেগুলার ইনকাম সোর্স। তো ট্রেডিং এর ওপর ভরসা করে তোমরা তোমাদের রেগুলার লাইফ ডিপেন্ড করতে পারো না। তো এটাও অনেকে ভুল করে যে প্রথম 1 মাস বা 2 মাস প্রফিট হচ্ছে, বা তারা জবই করে না, কোনো রকম জব না করে, কোনো রকম বিজনেস না করে, আদার সোর্স অফ ইনকাম না করে তারা ডিরেক্টলি ট্রেডিং এ চলে আসে। তো আমি সবসময় এটা সাজেস্ট করি আর সবাইকে এটা বলিও যে এই ভুলটা না করতে। ইনিশিয়ালি যখন তুমি ট্রেডিং করছো, যাতে কোনোভাবে তোমরা নিজের চাকরি ছেড়ো না, জবের সাথে সাথে ট্রেডিং করো। কেন, এই যে ট্রেডিং এর সোর্স অফ ইনকাম, এটা তোমার একদমই রেগুলার সোর্স অফ ইনকাম না। নিজের ডেইলি লাইফস্টাইল লিড করার জন্য তোমার একটা রেগুলার সোর্স অফ ইনকাম হওয়া দরকারি। যদি সেটা না থাকে, তুমি ট্রেডিং করে কখনোই মেন্টালি স্টেবল হয়ে ট্রেড করতে পারবে না। তো যারাও ভাবছো যে ট্রেডিংটাকে তাদের ফুল টাইম প্রফেশন হিসাবে নেবে, তাদেরকে আমি এটাই বলবো, ইনিশিয়ালি কিছু বছর জবের সাথে সাথে বা নিজেদের আলাদা কোনো বিজনেসের সাথে সাথে তুমি ট্রেডিং করো। এবার যারাও ভাবছো যে তারা ট্রেডিং এ ফুল টাইম চলে আসতে চাইছো, তারা ট্রেডিংটাকে নিজের মেন সোর্স অফ ইনকাম বানাতে চাইছো, তো তাদেরকে আমি একটাই জিনিস সাজেস্ট করি, ইনিশিয়ালি কিছু বছর তুমি জবের সাথে সাথে বা নিজের যে আলাদা বিজনেস রয়েছে সেটার সাথে সাথে ট্রেডিং করো। যখন দুটো একসাথে করবে, করতে করতে তুমি ক্যাপিটাল বানিয়ে নাও, এবং নিজের ট্রেডিং অ্যাকাউন্ট যখন একটা সার্টেন সাইজে চলে আসবে, সাপোজ 1 CR বা 1.5 CR বা 50 লাখ, যেটাও এরকম কোনো একটা নাম্বার যেটা তুমি ভাবছো যে এটা তোমার জন্য চলে যাবে, এবং সেখান থেকে তুমি যদি ব্যাক টেস্ট করো পিছনে যে বছরেরগুলো, লাস্ট 4-5 বছর ধরে, তুমি ধরো লাস্ট 4-5 বছর ধরে তুমি ধরো 30 বা 35% যদি রিটার্ন মোটামুটি বানাতে পারো, বা 20-25% রিটার্ন বানাতে পারো, সেই যেই টাকাটা যদি তুমি এটা ভেবে রাখো যে সেটা দিয়ে তোমার
ডেইলি লাইফ ভালোভাবে চলে যাবে, তুমি তোমার লাইফস্টাইলটাকে লিড করতে পারবে, তখন গিয়ে তুমি জব ছাড়ার কথা ভাবতেও পারো। কিন্তু ইনিশিয়াল কিছু বছর যতক্ষণ না পর্যন্ত তুমি ট্রেডিং প্রপারলি শিখছো, তুমি বড় ক্যাপিটাল বানিয়ে নিয়েছো, ওয়েলথ জেনারেট করে নিয়েছো, ততদিন পর্যন্ত কখনো নিজের জব বা নিজের সেটেলড ইনকাম, যেটা রেগুলার ইনকাম, সেটাকে কখনোই বন্ধ করবে না। কেন কি ছোট ট্রেডিং ক্যাপিটালে তুমি কখনোই এক্সপেক্ট করতে পারবে না তুমি ওয়েলথ জেনারেট করবে। ওয়েলথ জেনারেট করার জন্য তোমার একটা ক্যাপিটাল হওয়া উচিত। সেই ক্যাপিটালটা কোথা থেকে আসবে? যদি তুমি রেগুলার তোমার ইনকাম নাই থাকে, যখন তোমার জব থাকবে বা আদার্স কোনো বিজনেস থাকবে, তোমার ইনকাম সোর্স থাকবে, তখন না তুমি সেই টাকাটা জমিয়ে জমিয়ে নিজের ক্যাপিটাল বানাবে, যেই ক্যাপিটালটা তুমি ট্রেডিং এ লাগাবে, সেখান থেকে ট্রেড করে তুমি তোমার ওয়েলথ জেনারেট করবে। তো এটা একটা প্রসেস। যদি তুমি এখানে তোমার রেগুলার ইনকামটাকেই বন্ধ করে দাও, তো নেক্সট প্রসেসে এটা তো তোমার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। না তোমার লাইফস্টাইল তুমি লিড করতে পারছো, না তুমি রেগুলার লাইফে প্রপারলি থাকতে পারছো, না তুমি ট্রেড করার জন্য ক্যাপিটাল তৈরি করতে পারছো। তো এটা একটা নর্মাল ব্যাপার, এটা আই থিঙ্ক বুঝে গেলে। যদি তুমি ট্রেডিংটাকে সিরিয়াসলি নিতে চাও, ট্রেডিং থেকে সিরিয়াসলি তুমি ওয়েলথ জেনারেট করতে চাও, তো কখনোই এটা ভাববে না যে তুমি জব ছেড়ে ফুললি ট্রেডিং এ চলে আসবে। তো ইনিশিয়াল কিছু বছর তোমার কি করতে হবে, জবের সাথে সাথেই ট্রেডিং করতে হবে, যাতে তোমার ক্যাপিটালও তৈরি হয়ে যায় এবং তোমার সার্টেন একটা বড় ক্যাপিটাল তৈরি হয়ে যায়, প্লাস তুমি ওটাতে উপর রিলাই করতে পারো। কেন কি ট্রেডিং এর ইনকাম কখনোই তোমার রেগুলার ইনকাম না। এটা হতে পারে যে 1 মাসে ট্রেডিং থেকে তুমি 50 লাখ টাকা ইনকাম করলে, আবার এটাও হতে পারে যে তারপরে 6 মাসে ট্রেডিং থেকে তুমি 10 লাখ টাকা মাইনাসে গেলে। তোমার কোনো নেক্সট 6 মাসে কোনো ইনকাম হলো না, উল্টো 10 লাখ টাকা তোমার মাইনাস গেল। তো দিজ আর ভেরি কমন ইন ট্রেডিং। এই জিনিসগুলো তোমাকে প্রথম থেকেই মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকতে হবে। এই দুটো কনসেপ্ট তো ট্রেডিং শেখার আগে তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। তোমরা কি জিনিস মাথায় ক্লিয়ার রাখবে, কি কি এক্সপেকটেশন তোমরা রাখতে পারো। তো এবার আসছি, যারা এখন ট্রেডিং শুরু করবে, তারা শুরু করতে চাইলে প্রথমেই কোথা থেকে শুরু করবে। তো যারা ট্রেডিং শুরু করতে চাও, তাদের কাছে ফার্স্ট অপশন কি? যখন আমরা কিছু নতুন জানতে চাই, আমাদের কাছে কি অপশন থাকে? গুগল। তো আইদার আমরা গিয়ে গুগল করি, নয় আমরা ইউটিউবে দেখি তার উপরে কি কি ভিডিওস আছে। তো ইউটিউব ভিডিওস দেখে বা কোনো বই দেখে আমরা শিখতে পারি, বা অনেকেই আছে যারা অ্যাজ আ বিগিনার প্রথমেই এসে কোনো কোর্স কিনে নেয়, কোর্স কিনে সেখান থেকে স্টার্ট করে শেখা। বেসিক যে মার্কেটের নলেজ, যেরকম টেকনিক্যাল অ্যানালাইসিস হয়ে গেল, ইন্ডিকেটার্স হয়ে গেল, হোয়াট ইজ স্টক মার্কেট, এর ব্যাপারে বেসিক আইডিয়া তোমরা অনেক ইউটিউব ভিডিওস এর উপরও পেতে পারো। আমার চ্যানেলেও অনেক এরকম ভিডিওস করা রয়েছে, ইন্ডিকেটার্স এর ওপর, স্টক মার্কেটের ওপর, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ওপর, বেসিক যেগুলো তোমরা ওখান থেকে শিখতে পারবে। আর এর পরেও যদি কোনো তোমাদের টপিকের দরকার হয়, তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি ওর উপরেও ডিটেলে ভিডিও আনবো। তো এগুলো তো গেল বেসিক ট্রেডিং এর কনসেপ্ট, যেগুলো তোমরা গুগল বা ইউটিউব দেখে ইজিলি শিখতে পারো। তারপরে যখন শেখা তোমার বেসিক একটু ঠিক হয়ে যাবে, তারপর যখন তুমি রিয়েল ট্রেডিং এ আসবে, আশেপাশে অনেকেই তোমাকে এটা বলবে যে রিলায়েন্সের শেয়ার কিনে নে বা এইচডিএফসি শেয়ার কিনে নে, এটা উপরে যেতে পারবে বা এটা নিচে যাবে। এইখানেই হয়ে যায় মেন রিস্কের ব্যাপার। যখন তোমার কাছে প্রপার নলেজ না থাকে, আশেপাশে কেউ তোমাকে বলছে এই স্টকটা উপরে যেতে পারবে বা এই স্টকের প্রাইস নিচে যেতে পারবে, সেটা শুনে তোমরা কিনে নাও। তো দেখো, ট্রেডিং আর ইনভেস্টিং এই দুটো কনসেপ্ট দুটো পুরো ডিফারেন্ট। এই দুটো তোমাকে বুঝে নিতে হবে যে দুটো আলাদা জিনিস। যখনও কেউ তোমাকে এরকম বলছে যে এই স্টকটা খুব ভালো, এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও খুব ভালোর দিকে আছে, তো এটা কিনে নে, এটা উপরে যেতে পারে। তো যখনও কোনো ভালো স্টক যেমন রিলায়েন্স, টাটা, এইসব বড় স্টক যখনও কেউ বলছে কিনে নে, হ্যাঁ হতে পারে যে তুমি এগুলো আজকে কিনলে, যদি তুমি ইনভেস্টমেন্ট পারপাসে কেনো। যখন কোনো বড় কোম্পানি কিনছো, হয়তো আজকে কিনলে 10 বছর পর জানা কথা সে উপরেই যেতে পারে। তো ইনভেস্টমেন্ট পারপাসে মেবি ওটা ঠিক আছে, কিন্তু যখন তুমি ট্রেডিং পারপাসে আসছো আর কারোর কথা শুনে তুমি ট্রেড করছো, ওটা তোমার লাইফে সবচেয়ে বড় ভুলও হয়ে যেতে পারে। তো যদি তুমি ইনভেস্টমেন্টের জন্য ভাবো যে ইনভেস্টমেন্ট করছো, তো তুমি বিশাল বড় কোনো স্টক যেগুলো ফান্ডামেন্টাল গ্রোথ বেশি, সেগুলো তো তুমি বাই করলেও করতে পারো। কিন্তু ট্রেডিং এর জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইজ নট এনাফ। যখন তুমি ট্রেডিং এ আসছো, তোমাকে মেক শিওর টেকনিক্যালস নিজে জানতেই হবে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই সব কিছু বুঝতে হবে, তারপর গিয়ে তুমি ট্রেড। তার মানে কোনো কারোরও কথা শুনে কোনো রকম গেস ট্রেডিং তুমি কখনোই করবে না। ইনকেস ইনভেস্টিং, তুমি কারোর কথা শুনে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝে মার্কেট হিসাবে
দেখলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যে ওর প্রিভিয়াস রেজাল্ট কিরকম, কোনো নিউজ আছে নাকি, সেই হিসাবে তুমি একটা দুটো ইনভেস্টিং মেবি করলেও করতে পারো, কিন্তু ট্রেডিং ইজ আ বিগ নো। কারোরও কথা শুনে কখনো কোনো ট্রেডিং করবে না আনটিল অ্যান্ড আনলেস তুমি ওর টেকনিক্যালস প্রপারলি দেখেছো, তুমি ওর রিস্ক ম্যানেজমেন্ট বুঝেছো এই ট্রেডের পিছনে। এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো সবসময় তোমাকে মাথায় রাখতে হবে। নর্মাল ইনভেস্টিং এ যদি কোম্পানি খুব ভালো হয়, লং টার্মে সে তোমাকে প্রফিট দেবে, কিন্তু ট্রেডিং একটা ইনভেস্টিং এর মতো অত দিন ধরে চলে না। কিন্তু যখন মার্কেট যায় উপরের দিকে, তখন উপরে যায়, হালকা নিচে আসে, আবার উপরে যায়। তো ট্রেডিং এর ক্ষেত্রে আমরা শুধু কোম্পানির ফান্ডামেন্টাল দেখলে হবে না, সেখানে ডেইলি আমাদের টেকনিক্যালস দেখতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে। সেই সব কিছু বুঝে আমরা ট্রেডিং করব। ট্রেডিং বেসিক্যালি কি? ট্রেডিং হচ্ছে বাই অ্যান্ড সেল করে আমরা আমাদের প্রফিট বাড়ানোর চেষ্টা করি। ঠিক যেরকম ধরো স্বাভাবিক, তুমি একটা কোনো জিনিস আজকে 9,000 টাকায় কিনলে, এবার কিনে রেখে দিলে, 10 দিন পর যখন ওর ভ্যালু 12,000 টাকা হলো, তুমি কি করলে? 12,000 টাকায় ওটাকে বিক্রি করে দিলে। তাহলে তোমার এখানে প্রফিট কত হলো? 3,000 টাকা। ঠিক যেরকম তুমি এটাকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে বলে তোমার প্রফিট হলো, ট্রেডিংও ঠিক সেই রকমই। ট্রেডিং এও আমরা স্টক বাই এবং সেল করি, বাই এবং সেলের মাধ্যমে আমরা এখানে প্রফিট বানানোর চেষ্টা করি। সাপোজ একটা ক্যাডবেরির দাম হচ্ছে 20 টাকা, সেই ক্যাডবেরিতে তোমার 10টা ছোট ছোট ব্লক আছে, তাহলে প্রত্যেকটা 10টা ছোট ছোট ব্লকের এক একটার দাম কত হবে? এক একটার দাম হবে 2 টাকা। সেরকম ভাবেই একটা কোম্পানি, ধরো 1000খানা শেয়ার আছে, সেই কোম্পানিটার দাম হচ্ছে 1,00,000 টাকা। প্রত্যেকটা শেয়ারের দাম কত হবে? 1,00,000 ডিভাইডেড বাই 1000, তার মানে প্রত্যেকটা শেয়ারের এখানে তোমার দাম হবে 100 টাকা। কেউ চাইলে একটা শেয়ারও কিনতে পারে, কেউ চাইলে 10টা শেয়ারও কিনতে পারে। ঠিক যেরকম ভাবে তুমি যদি চাও একটা ক্যাডবেরির 2টো ব্লকও কিনতে পারো, তুমি যদি চাও একটা ক্যাডবেরির 3টে ব্লকও কিনতে পারো। ঠিক সেরকম ভাবে স্টক মার্কেটেও শেয়ার তুমি একটা শেয়ারও কিনতে পারো, 10টা শেয়ারও কিনতে পারো। আর আমরা যারা ট্রেডিং করি, এই যে শেয়ার বাই করি বা সেল করি, সেগুলো কোথায় গিয়ে দেখা যায়? তার জন্য আমাদের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, যেরকম জিরোধা, আপস্টক্স, গ্রো, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিম্যাট অ্যাকাউন্ট। এই ডিম্যাট অ্যাকাউন্টে ডিজিটালি আমরা কি স্টক বাই করছি বা সেল করছি সেগুলোর পুরো আপডেট এখানে করা থাকে। তো আমরা এখানে স্টক মার্কেটে যাও শেয়ার বাই করব বা সেল করব, তুমি যে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট ইউজ করতে পারো। সেই ডিম্যাট অ্যাকাউন্টে ডিজিটালি ওগুলো আমাদের সবকিছু স্টোর করা থাকে। তো আমরা এখনো অবধি ট্রেডিং করার জন্য কি কি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এবং কি কি দরকার সেগুলো তো বুঝে গেলাম, যে বেসিক্যালি ইনিশিয়ালি তোমরা কোন কোন জিনিসগুলো শিখবে। তো ইনিশিয়ালি আমি তোমাদের যেটা বললাম, যে এই ভিডিওসগুলো দেখার, তোমরা ইউটিউবে চাইলে আমার চ্যানেল থেকেও সেই ভিডিওসগুলো দেখে নিতে পারবে। আমি চাইলে নিচে কমেন্ট সেকশনে লিংক অ্যাটাচ করে দেবো ভিডিওগুলোর। তো তারপরে আসছে ডিম্যাট অ্যাকাউন্ট। তো তুমিও যদি এখন বাই বা সেল করো, তোমারও নিশ্চয়ই একটা ডিম্যাট অ্যাকাউন্ট দেওয়া দরকার। তো সেটার জন্য তোমরা জিরোধা বা আপস্টক্স যে কোনো ডিম্যাট অ্যাকাউন্টে তোমরা নিজেদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারো। সেই অ্যাকাউন্ট যখন খুলে নেবে, সেইখানে গিয়ে তোমরা নিজেদের ছোট ক্যাপিটাল, সেটা 1,000 টাকাও হতে পারে বা 10,000 টাকাও হতে পারে, সেই ক্যাপিটালটা লাগিয়ে তোমরা ট্রেডিং স্টার্ট করতে পারো। এবার প্রথমেই একটা কথা বলে দিই, যখন তুমি ইনিশিয়ালি বেসিক নলেজ নিয়ে স্টক মার্কেটে আসবে, সেটা 1,000 টাকা বা 10,000 টাকা, যেই টাকা নিয়েও তুমি স্টক মার্কেটে আসবে, তুমি এটা মাথায় রেখে আসবে না যে এই টাকা থেকে তুমি টাকা বানাবে। তুমি এটা মাথায় নিয়ে আসবে যে এই টাকাটা দিয়ে তুমি ট্রেডিং শিখবে। তো যেই টাকাটাও নিয়ে আসবে, সেই টাকাটা যদি জিরো হয়ে যায়, তোমার যাতে খারাপ না লাগে। তো যদি জিরো হয়ে যায়, সাপোজ তুমি 5,000 টাকা নিয়ে এলে, 5,000 টাকা যদি জিরো হয়ে যায়, তোমাকে এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে তোমার টিউশন ফিস। কেন ইনিশিয়ালি একদম যারা বিগিনার, তারা যদি একটা ছোট ক্যাপিটাল নিয়ে মার্কেটে আসে, তারা তোমরা ইনিশিয়ালি দেখবে কত রকম ভুল করছো। তোমরা প্রপারলি ক্যালকুলেট করতে পারছো না, তোমরা প্রপার এসএল নিতে পারছো না। তো এই জিনিসগুলো খুব কমন। তো ছোট ক্যাপিটাল নিয়ে যখনও আসবে, তো ওটা ভেবেই আনবে যে এই টাকাটাকে তুমি বড় টাকা বানাবে, এটা ভেবে আনবে না। তুমি ওটা ভেবে আনবে যে এই টাকাটা তো দিয়ে তুমি স্টক মার্কেট শিখবে, এটা তোমার অ্যাজ আ স্টক মার্কেট ফিজ হিসেবে ইউজ হবে। বোঝা গেল? আর একটা সেকেন্ড অপশন যেটা তোমরা ট্রাই করতে পারো, সেটা হচ্ছে পেপার ট্রেডিং। পেপার ট্রেডিং কি হচ্ছে? এখানে তুমি এক্স্যাক্টলি সেমই ট্রেডিং করবে, কিন্তু এখানে তোমার নিজের টাকা ইউজ হবে না। তার মানে এখানে তোমাকে অ্যাকচুয়াল নিজের যে হার্ড অ্যান্ড মানি, সেটা ইউজ করে তুমি ট্রেড করবে না। এখানে তুমি যেরকম ধরো বলতে পারো মিছিমিছি ট্রেড করবে।
তার মানে এখানে তুমি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবে, সেখানে প্রফিট হলেও প্রফিটটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে না। তোমাকে জাস্ট ধরো তুমি 10,000 টাকা ক্যাপিটাল বানালে, সেখান থেকে তুমি ট্রেড করলে, কিন্তু ওটা তোমার অ্যাকচুয়ালি টাকা হচ্ছে না। বাস তুমি পেপার ট্রেডিং করছো কোনো একটা সিস্টেমের উপর, ধরো কোনো একটা স্ট্র্যাটেজি তুমি মানিয়েছো এম এর উপরে, তার উপর রেসপেক্ট করে তুমি ট্রেড করছো। তুমি দেখছো যে এর অ্যাকিউরেসি কিরকম, তুমি বুঝতে পারছো নাকি, তুমি প্রপারলি অর্ডার প্লেস করতে পারছো নাকি, তুমি প্রপারলি স্টপ লস নিচ্ছ নাকি, তুমি ঠিকঠাক টাইমে নিজের প্রফিট বুক করছো নাকি, এইগুলো প্র্যাকটিসের জন্য বেস্ট প্র্যাকটিস সেটা হচ্ছে পেপার ট্রেডিং। আর একটা কথাও বলে দিই, ইনিশিয়ালি তুমি পেপার ট্রেডিং করো। পেপার ট্রেডিং করে যখন তোমার সিস্টেমের ওপর ভরসা আসবে, তারপর তুমি নিজের ডিম্যাট অ্যাকাউন্টে ট্রেডিং স্টার্ট করো। তখনও নিজের ডিম্যাট অ্যাকাউন্টে ছোট ক্যাপিটাল নিয়েই ট্রেড করবে। কেন, যতই তুমি পেপার ট্রেডিং করো, যখন তোমার নিজের হার্ড আর্ন মানি আসবে, তখনই তোমার ইমোশনস কিন্তু তত ভালো কাজ। তো এই দুটো স্টেপও আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেল। ফার্স্টে তুমি ইউটিউব দেখে শিখলে, তারপর পেপার ট্রেডিং করলে, তারপর ডিম্যাট অ্যাকাউন্টে ছোট ক্যাপিটাল নিয়ে তুমি প্র্যাকটিস করলে। আর হ্যাঁ, যেটাও আমি বলেছিলাম, এই পুরো প্রসেসে তোমার কাছে একটা অ্যাক্টিভ ইনকাম হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনও তুমি নিজের ছোট অ্যামাউন্ট দিয়েও ট্রেড করছো, সেটা যেই অ্যামাউন্টও হতে পারো, সেই টাইমেও যাতে তোমার কাছে কোনো জব বা কোনো বিজনেস থাকে, তোমার কাছে একটা অ্যাক্টিভ সোর্স অফ ইনকাম থাকে। এবার যখন যারা ছোট ক্যাপিটাল নিয়ে করছো, যারা ধরো কলেজ স্টুডেন্ট বা সবে সবে নিজেদের কেরিয়ার স্টার্ট করেছো, তারাও করতে পারো ছোট ক্যাপিটাল নিয়ে। কেন, এখানে 5,000 বা 10,000 খুব একটা প্রবলেম হয় না। সেটা দিয়ে তোমরা নিজেদের ট্রেডিং জার্নিটা স্টার্ট অ্যাটলিস্ট করতে পারো। ঠিক যেরকম ভাবে আমি আমার ট্রেডিং জার্নি স্টার্ট করেছিলাম, যদি আমার স্টোরি শুনতে চাও, আমি 2018-এ TCS এ জব স্টার্ট করি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো সেই টাইম থেকেই মোটামুটি 2019 থেকে আমি ট্রেডিং স্টার্ট করি। তো ইনিশিয়ালি আমি ওরকম 40-50 হাজারের ক্যাপিটাল নিয়ে ট্রেডিং স্টার্ট করি, যেখানে আমি প্রথমেই বলেছিলাম আমার ক্যাপিটাল ডাবল করে আমার ক্যাপিটাল ওয়াইপ আউটও হয়ে যায়। তারপরে আবার আমি ক্যাপিটাল অ্যাড করি, তারপর থেকে আমার কখনো আর ওয়াইপ আউট হয়নি। এখন তো আমি ফুল টাইম ট্রেডিংয়েই রয়েছি। ইনিশিয়াল 3 to 4 ইয়ার্স আমি ট্রেডিং এর সাথে সাথে আমার জব কন্টিনিউ করেছি, জব এবং ট্রেডিং দুটোই করছিলাম। তারপর যখন আমি কনফিডেন্ট হয়ে যাই, যদিও আমার সাথে আমার আরেকটা বিজনেস ছিল, আমার এবং এখন যে আমার হাজবেন্ড, আমাদের দুজনের ওই টাইমে আমরা একটা বিজনেস স্টার্ট করেছিলাম। তো ওখানে যখন আমি সেটেল হয়ে গেছিলাম, তখন আমি আমার জব ছেড়ে দিয়েছিলাম। তখন আমি ট্রেডিং এবং এই ইনস্টিটিউট বিজনেসে ফুললি ফোকাসড হয়ে যাই। কিন্তু ইনিশিয়ালি ইনিশিয়াল 4 to 5 ইয়ার্স, মোটামুটি 3 to 4 ইয়ার্স তুমি বলতে পারো, আমি কিন্তু জবের সাথে সাথে ট্রেডিং করেছিলাম। আমি কিন্তু জব ছেড়ে ট্রেডিং করিনি। কেন, আমি জানি যে একটা সোর্স অফ ইনকাম আমার দরকার। এই যে আমি আমার ক্যাপিটাল বানিয়েছি, আজকে যাও আমার ক্যাপিটাল আছে, আমি ধরো 7-8, যখন আমি ট্রেডিং স্টার্ট করেছিলাম ফুল ফ্লেজেডলি, তখনও মোটামুটি 6-7 বা 8 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে স্টার্ট করেছিলাম। বা সেই টাকাটা আমার কোথা থেকে এসেছিল? সেই টাকাটা এসেছিল আমি যে জব করে যে টাকাটা আমি জমিয়েছিলাম, সেখান থেকে আমি টাকা নিয়ে আমার ট্রেডিং স্টার্ট করেছিলাম, যখন আমি ফিউচার্সে ফুল ফ্লেজে ট্রেডিং স্টার্ট করি। এখনো আমি ফিউচার্সেই ট্রেড করি। তো সেই টাকাটা জমানোর জন্য তোমার একটা সোর্স অফ ইনকাম হওয়া উচিত, যেটার জন্য জবও হতে পারে, যেটা কোনো সেটেলড বিজনেসও হতে পারে, বা কিছুও হতে পারে। তো সবসময় মাথায় রাখবে, যেমন ট্রেডিংটাকে যদি তুমি ফুল ফ্লেজেডলি করতে চাও, সেটার জন্য তোমার একটা সোর্স অফ ইনকাম, রেগুলার সোর্স অফ ইনকাম হওয়াই উচিত। তো আই হোপ স্টেপসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাও আমি একবার স্টেপসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে যারা একদম বিগিনার ট্রেডিং স্টার্ট করতে চাইছো, ইউটিউব বা গুগল থেকে বেসিক যে ভিডিওস, আমি আমার প্রচুর ভিডিওসে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে ট্রেডিং শিখিয়েছি, যেখানে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বা বেসিক টেকনিক্যালস, ইন্ডিকেটার্স এর উপর ভিডিও এনেছি। সেইগুলো প্রথমে দেখো, সেগুলো নিয়ে আইডিয়া নাও। সেকেন্ড হচ্ছে পেপার ট্রেডিং করো, পেপার ট্রেডিং এ কিছুটা কনফিডেন্স গেইন করো। থার্ড হচ্ছে নিজেদের একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করো, সেটা জিরোদা হতে পারে, আপস্টক্স হতে পারে, কিছুও। তারপরে ছোট একটা ক্যাপিটাল নিয়ে নিজেরা নিজেদের ট্রেডিং স্টার্ট। এই প্রসেস তোমাদের হবে নিজেদের ট্রেডিং জার্নি স্টার্ট করার জন্য। আর এর মাঝখানে সবসময় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট, সেটা একটু পরে যখন তুমি বেসিক্স টেকনিক্যাল শিখে যাবে, তারপরে সেটার উপরেও আমার ভিডিও আছে, সেটাও আমি কমেন্ট সেকশনে অ্যাড করে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওটাও গিয়ে দেখতে পারো। তো এই যে 1 by 1 স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে নিজেদের ট্রেডিং জার্নি স্টার্ট করার জন্য। আর পেপার ট্রেডিং এর জন্য তোমরা ট্রেডিং ভিউ এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারো। ট্রেডিং ভিউ নট অনলি পেপার ট্রেডিং,
চার্ট অ্যানালাইসিসের জন্য, চার্ট দেখার জন্য, যে কোনো অ্যানালাইসিসের জন্য চোখ বন্ধ করে তোমরা ট্রেডিং ভিউ ইউজ করতে পারো। আমি এখনো ট্রেডিং ভিউ ইউজ করি, আর এটার কোনো প্রিমিয়াম ভার্জন তোমার নেওয়ার কোনো দরকার নেই। এখনো আমি যা যা অ্যানালাইসিস করি, ট্রেড করি, আমি ট্রেডিং ভিউয়ের ফ্রিতেই আমার হয়ে যায়। তো ট্রেডিং ভিউ ফ্রি বাড়াতেই তোমাদের কাজ চলে যাবে, কোনো রকম পেইড ভার্জন নেওয়ার দরকার নেই। একটা কথাই লাস্টে বলবো যে ট্রেডিং খুব ইন্টারেস্টিং জিনিস, কিন্তু এটা কোনো ম্যাজিক না। এটা তোমাকে ওভারনাইট ওয়েলথ বানিয়ে দিতে পারে না। তো এই এক্সপেকটেশন নিয়ে কখনোই মার্কেটে আসবে না যে আজকে আমি ট্রেড করব, 1 বছর পর আমি কোটিপতি হয়ে যাব। তো এই এক্সপেকটেশন রাখা একদম ভুল। ট্রেডিং করো, ওয়েলথ জেনারেট করো। এটা ঠিক যে ট্রেডিং করে লোকের ওয়েলথ জেনারেট হয়। ট্রেডিং করে একজন ছোট ক্যাপিটাল নিয়ে আসা লোক অনেক বড় ক্যাপিটাল বানাতে পারে, কিন্তু সেটা কখনোই রাতারাতি না। তার জন্য তাকে অনেক টাইম দিতে হয়, অনেকগুলো বছর দিতে হয়, অনেক খাটনি করতে হয়। আজকে যদি তোমার কাছে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা থাকে, তুমি প্রপারলি সেই টাকাটা ম্যানেজ করে ট্রেড করে উইথ প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আজ থেকে 5 বছর পর তুমি হয়তো নিজেকে অন্য জায়গায় ভাবতে পারো। কিন্তু এই টাইমটা তোমাকে দিতে হবে, আর এই টাইমে তোমাকে প্রপার নলেজও গেইন করতে হবে। এটা না যে তুমি আজকে আসলে, দুটো ভিডিও দেখলে আর তুমি ভাবলে যে 1 মাস বা 2 মাস বা 1 বছর তুমি কোটিপতি হয়ে যাবে। এই এক্সপেকটেশনটা কখনো রাখতে পারবে না। আমি প্রচুর বড় বড় ট্রেডারদের দেখেছি যারা এসব বলে। তো ফার্স্টে যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে, তো ফার্স্টেই যারা ট্রেডিং স্টার্ট করতে চাও, যাদের প্রথম কাজ হবে যে ক্যান্ডেল স্টিক্স বোঝো এবং মার্কেট সাইকোলজি বোঝো। এই দুটোর ওপরে প্রথমে তোমরা নলেজ গেইন করো। দুটোর ওপরেই ভিডিও আমি কমেন্ট সেকশনে অ্যাড করে দেবো। দুটো ভালো করে দেখো ভিডিও। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তো ক্যান্ডেল স্টিক্স অ্যান্ড ক্যান্ডেলস্টিক্স এবং ক্যান্ডেলস্টিক্সের সাইকোলজি, এই দুটোর উপরেই ভিডিও আমি অ্যাটাচ করে দিচ্ছি, নিচে অ্যাটাচ করা থাকবে। তো সেই ভিডিও মেক শিওর তোমরা গিয়ে আগে প্রথমে দেখে নেবে। ট্রেডিংও একটা স্কিল, ঠিক বাকি সব স্কিলসদের মতো। তো এখানেও তোমাকে ডিসিপ্লিন হতে হবে, তোমাকে নিজের জার্নাল মেনটেন করতে হবে, তোমাকে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। তাহলে গিয়ে তুমি এই স্কিলটা অ্যাচিভ করে তুমি একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এখন তোমার যেটা করণীয় সেটা হচ্ছে শুধু ভিডিও না দেখে নিজের অ্যাকশন প্ল্যান। তো এখন যারা ভাবছো যে নিজেদের ট্রেডিং জার্নি শুরু করবে, তাদের এটাই কাজ হবে যে শুধু ভিডিও না দেখে, ভিডিও যেরকম ভাবে আমি বললাম যেই স্টেপসগুলো, সেটা ফলো করে অ্যাকশন নাও। ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করো, পেপার ট্রেডিং করো, এবং তারপরে নিজেদের ট্রেডিং জার্নি স্টার্ট করো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।